কবরের পাশে গেলে আখেরাত মনে পড়বে, দুনিয়ার উপরে ঘৃণা আসবে। বড় বড় বাদশাহ, বড় বড় কোটিপতি সব কবরে শুয়ে আছে, নীরব নগরে। তার জন্য যাও, যাও কবরের কাছে যাও। আমরা কবরগুলোকে জানা মানে জিনিস মনে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আফলা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরবাসী আল্লাহ বলছেন, হে নবী, তুমি কি জানো না কবরের ভিতরে কি শায়িত আছে? আমি কি জানি না কবরের ভিতরে কি শায়িত আছে? কবরের বিস্তারিত বর্ণনা আমার আল্লাহর কাছে গোপনীয় নয়। অতএব নবী হে, কবরের ব্যাপারে অতি সাবধানতার কথা বলো উম্মতকে। কবর একটা এমন জায়গা, একবার ঢুকে গেলে আর ফিরে আসা যাবে না। কবরে মানুষ কি অবস্থায় থাকে? মহাসমুদ্রের থই থই পানির মধ্যখানে যদি কাউকে ছেড়ে দেয়া হয়, কুল কিনারা দেখতে পেছে না, যে অবস্থায় থাকে কবরের মানুষ ওই অবস্থায় কাটে। সামান্য নেকির জন্যে ভিখিরির মতো সন্তান সন্ততিদের মুখের দিকে তাকিয়ে থাকে। এর জন্যই তো আপনাদের দেশে আলিম নাদবি বদরুদ্দোজা নাদবির আব্বা বলেছেন, পিতা মাতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। কবর কূপে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদেরও দোয়া দানে আশাই চেয়ে রয়। তাদের নামে করো দোয়া, করো কিছু দান, তোমায় দোয়া দানে তারা পাবে পরিত্রাণ গো, পাবে পরিত্রাণ। বিশ্বনবী একটা কথা বলেছেন না, বুঝি আমরা, আমি সব পুরাতন কথা বলছি। আমি যে কথাগুলো বলছি আপনারা আমার থেকে বেশি জানেন, আমি নতুন কিছু বলিনি। মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। ইজা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু, তার আমলের লাইন কেটে যায়। তাহলে আমার বাপ মরে গেছে, ভাই মরে গেছে, আব্বা মরে গেছে, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, নানা মরে গেছে, নানি, এই এখানে পুঁটি মাছ মারা করে দেবো তো। নানা মরে গেছে, নানি মরে গেছে, তারা কবরে এই অবস্থায় আছে, সামান্য নেকির প্রত্যাশা। একটা আপনাদেরকে পাক্কা ব্রেলি যারা মাজার পূজারী, একটা ওয়াজ শোনাচ্ছি, সামান্য ওয়াজ, 1 মিনিট লাগবে। জ্ঞান হিসেবে নেন, এটা কোনো হাদিস কোরআনের দলিল নাই, জ্ঞান হিসেবে নেবেন। এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, ইভেন মিসকাত একটা বুলুগুল মারাম কোথাতেও নেই। কিরকম? একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, তো দেখছে একটা কবরের ভিতর থেকে তেলাওয়াত আসছে কোরআনের। মানে কবরবাসী তেলাওয়াত করছে। এটা গল্প বলছি আমি, বলবেন না কাল সকালে ফোন করে যে হুজুর ওইটা হাদিস নম্বরটা একবার বলে দেন। এটা কিছু বোঝানোর জন্য বলছি। তা ওই রাস্তাতে একজন পেরিয়ে যাচ্ছিল, হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল আওয়াজটা শুনে, আর দাঁড়িয়ে যে ওর মুখ থেকে বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কিছু আশ্চর্য দেখলে আপনি আমিও বলবো সুবহানাল্লাহ। আর যখনই সুবহানাল্লাহ শব্দটা বেরিয়ে গেল, ওই কবরবাসী জীবিতটাকে বলছে। এটা গল্প, যে কবরে কত অসহায় থাকে মানুষ, এটা বোঝার জন্য বলছি। কবরবাসী বলছে, ও জীবিত ভাই,
আমি দীর্ঘ কয়েক বছর কবরে শুয়েছি, কোরআনের হাফিজ। আমার কাছে নেকির অতে কমি পড়ে গেছে, আমি নেকি বলে কিছু বুঝতে পারছি না। তবে একটা কাজ করো, আমি এই কবরে শুয়ে শুয়ে 200 বার কোরআন খতম করে দিয়েছি। গল্পটা শোনেন, 200 বার কোরআন খতম করে দিয়েছি। আমি 200 বার কোরআন খতম করেও একটা নেকি এখনো পেছি না। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, এইটাতে নেকি লেগে গেল। তার মানে মৃত্যু ব্যক্তি যাই কিছু করুক আর নেকি হবে না, যতদিন বেঁচে থাকবে নেকি হবে। তা তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, ওই নেকিটা একবার আমাকে দাও, আর আমার 200 বার কোরআন খতমটা তুমি নিয়ে নাও। এই গল্প থেকে কি বুঝলেন? যদিন এই পৃথিবীতে আছি, চলতে চলতে চায়ের দোকানে একবার বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নেকি দিয়ে দেবে, গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চাটা চুমুক দিয়ে বলে না, বিসমিল্লাহ বলে খান, কাপটা রাখেন, আলহামদুলিল্লাহ, নেকি পেয়ে যাবে। কিন্তু কবরে একবার শুয়ে গেলে বাস, সব রাস্তা শেষ, সব রাস্তা শেষ, সব রাস্তা শেষ। এর নাম কবর। কবরকে কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। বিশ্বনবী বলছেন, যদি কেউ মারা যায়, হাক্কুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, একটা মুসলমানের উপরে আর একটা মুসলমানের 5টা হক আছে। তার মধ্যে একটা হলো ইত্তিবাউল জানাইজা, জানাজা পড়ার মুসলমানের উপরে মুসলমানের হক আছে। আমার বাড়ি হরিপুর, পাশে রসুনগঞ্জে মারা গেছে। সে আমার খালাতো ভাই নয়, সে আমার বিয়াই নয়, সে আমার আর কেউ নয়, আত্মীয় নয়, সে আমার মামাতো ভাই নয়, সে আমার বন্ধু নয়। খালি আমার কানে পড়ে গেছে যে একটা মুসলমান মারা গেছে। তো তুমি তোমার উপরে সে হক রাখে, সেই মৃত্যু ব্যক্তিটা তোমার উপরে হক রাখে। তোমার যদি কোনো কাজ না থাকে, ফ্রি থাকো, আর শরীরটা যদি সুস্থ থাকে, তুমি ওখানে জানাজায় শরীক হয়ে যাও। যদি না শরীক হোক, গুনাহ হবে তা নয়, এটা আবদারের হক, এটা ফারজে কেফায়া, এটা ফারজে আইন নয়। অতএব সে একটা হক রাখে। আমার বাড়ি বর্ধমান, আপনার গ্রামে আমি আজকের দিনে বিরাট মৌলানা নয়, কিন্তু আমার একটা ডিগ্রি সব থেকে বড়, আমি হলাম আপনাদের মেহমান। আর মেহমানের কোনো ডিগ্রি লাগে না, কোয়ালিফাইড লাগে না, আর কোয়ালিটিও লাগে না। বিশ্বনবীর ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছে, তো আমি তো কালেমাওয়ালা মেহমান। তাহলে আমি হক রাখি হরিপুরের লোকের কাছে 1 কাপ চা, আমি হক রাখি 1 গিলাস পানি। আমি আসার পরে পরে আমার হকটা তারা পুরা করবে। এরে দে রে পানি দে, নাস্তা দে, চা দে। তাই ওই রকম হক একটা মুসলমানের ওপরে আর একটা মুসলমানের জানাজার হক রয়েছে। আর এই হকটা যদি কেউ পুরা করতে যায়, তার লাভ কি হবে? হকটা যদি কেউ পুরা করতে যায়, তার লাভ কি হবে? যে লোকটা জানাজা পড়তে যাবে, সে 1 উহুদ পাহাড় নেকি পাবে, 1 উহুদ পাহাড় নেকি পাবে। উহুদ পাহাড়টা কত বড়? 3 কিলোমিটার চওড়া, 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার, 11 কিলোমিটার লম্বা, আর অনেক বড় উঁচু। এই উহুদ পাহাড় পরিমাণ নেকি পাবে। কিন্তু ওই লোকটা ওখানে থেকে গেল, ওর জানাজা পড়লো, তারপরে মাইয়েতের সাথে গেল, গোরস্থানে গেল, ওকে নামানো হলো, তখনও ওখানে ছিল, ওকে মাটি দেয়া হলো, তখনও ওখানে ছিল। সব কমপ্লিট করে যদি ফিরে আসে, 2 উহুদ পাহাড় নেকি পাবে। কে পাবে, জীবিত না মৃত? আপনাদেরকে এতক্ষণ কথাটা বলা, উত্তরটা হালকা করে দেন। কে পাবে, জীবিত না মৃত? মৃত্যু লাভ কি হবে?
প্রশ্নটা আমার এইটা, মৃত লাভটা কি হলো? আচ্ছা, আমি আমার বোতল রেখে দিয়েছি, কাউকে দেবো না, চাইলেও দেবো না। আমার জিভ শুকিয়ে যায় তো। আপনারা এতগুলো শিক্ষিত মানুষ বসে আছেন, এই হতভাগা নালায়েকের প্রশ্নের উত্তরটা দেন। এখানে দুটো লোক আছে, একটা খাটে শুয়ে আছে মৃত, আর আমরা 500 জন লোক ঘোরাফেরা করছি। নেকিটা বলছে জীবিতরা পাবে, মৃত পাবে না। নবীজি যদি একবার বলতেন যে যটা মুসাল্লি হাজির হবে তটা উহুদ পাহাড় নেকি ওই মৃত্যুকে দেয়া হবে, তো ইনশাআল্লাহ আমি আমার বাপের জানাজাতে ট্রাকে আর বাসে করে ভাড়া দিয়ে লোক নিয়ে আসতাম, আর বেটাকেও বলে যেতাম যে আমি মরে গেলে এলাকার মুসলমান গাঁগলাতে দুটো করে বাস দিয়ে দিবি, কারণ আমি নেকি পাবো। আপনারা আমার দিকে ধ্যান দেন। ওকে আজাজিল পাঠিয়েছে, খুব চুলচুলে ছেলে আছে, তাহলে নেকিটা জীবিত পেয়েছে। আমি একটা জায়গায় জালসায় গিয়েছিলাম, আমাকে একটা বিরাট মসজিদে থাকতে দিল। তো মসজিদে যখন ঢুকলাম দেখছি বিরাট বড় একটা আলমারি, মেলায় বই, সব বাংলা বই। আমার ইলম কম ভাই, খুব যে গভীর ইলমে রাখি তা রাখি না, বাংলা বই পড়ি, বক্তব্য রাখছি। একটা ইমাম গাজ্জালির বই বের করলাম, ধ্যান দেবেন এইখানটায়। তো ওই জায়গায় লেখা আছে মৃত ব্যক্তি কথা বলে। আমার মাথা কাজ করছে না, মোটা করে বইটাতে হেডিং লেখা আছে, পাতাটা উল্টাইলাম তো, মৃত ব্যক্তি কথা বলে, মৃত ব্যক্তি জ্ঞান দেয়। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হলো মৃত ব্যক্তি, আর পৃথিবীর সব থেকে বড় ক্লাসরুম হলো জানাজা।